নবীর প্রেম নবীর ভালোবাসা শুধু মুখে মুখে আর মাহফিলে জোরের স্লোগানের মাধ্যমে শুধু আমি বলবো আর প্রকাশ করব, এতটুকুর দ্বারাই তো আমার হক আদায় হবে না, নবীর প্রেম আর ভালোবাসার হক। অথচ নবীর তো চিন্তা ছিল তার ঘরের সবাইকে নিয়া, নবীর পেরেশানি ছিল পুরা মক্কা মদিনার সবাইকে নিয়া, নবীর পেরেশানি ছিল আলম আজম আরব আজম সবাইকে নিয়া, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা নারী পুরুষকে নিয়া মানুষগুলো কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, কিভাবে আল্লাহকে চিনতে পারে, কিভাবে নবীকে চিনতে পারে, কিভাবে হক চিনতে পারে, কিভাবে বাতিল চিনতে পারে, কিভাবে কোরআনমুখী হতে পারে, কিভাবে হাদিসমুখী হতে পারে, কিভাবে সুন্নতের রঙে রঙিন হতে পারে, প্রত্যেকটা মানুষকে নিয়ে পেরেশানি। কিন্তু সেই পেরেশানি আমার এখন চলে গেছে টাকার পিছনে। আমি টাকার গোলামি করছি, সকালে বিকালে দুপুরে রাত্রে মোবাইলেও আমার টাকার ফিকির, অফিসে আদালতে টাকার ফিকির, আমার ছেলে মেয়েকে দেশে বিদেশে পাঠাচ্ছি, টাকার ধান্দায় আমি ঘুরছি, কিন্তু আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার কোনো পেরেশানি নাই। আমার বিবি নামাজ পড়ে না, আমার কোনো পেরেশানি নাই। আমার ছেলে মেয়েদেরকে আমি প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমি পড়াইছি। আমি নরসিংদীতে পড়ালাম, ঢাকায় পড়ালাম, বিদেশে পর্যন্ত পড়াবার জন্যে যা যা করা দরকার সব পড়াইলাম। কিন্তু মুক্তির জন্যে, কবরে, হাসরে, সব জায়গায় বাঁচার জন্যে আমার ছেলেটাকে সূরা ফাতিহাটা আমি শিখাইতে পারলাম না, সহি করে আমি কোরআন তিলাওয়াত শিখাইতে পারলাম না। এইরকম দুর্ভাগা মুসলমানের পরিবার আছে না? না, সব পারে, পারে না শুধু কোরআন শরীফ পড়তে। আছে না? যেটা পড়ে এটাকে পড়া বলে না, সহিভাবে পড়তে পারে না। আমি যদি চ্যালেঞ্জ করে বলি, আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন, এখানেই শুধু আমি যদি ইন্টারভিউ নেই, যারা আলেম, যারা হাফেজ, তাদেরকে বাদ দিয়ে আমাদের জেনারেল শিক্ষিত সাধারণ মুসলমান মুরব্বীরা সহ যারা এখানে আছেন, আমি যদি ইন্টারভিউ নেই, সূরা ফাতিহা সহি করে আমাকে শোনাতে হবে। আমি মনে করি শতকরা 99 জন পরীক্ষায় পাশ করবে না ফেল করবে? 99 জন বলছি, একজন বাদ দিছি আর কি, ধারণা একজনও পাশ করবে না। তো ট্যাট নামের ক্ষেত্রে কিন্তু সবার আগে, কথা বলেন ঠিক কিনা? মসজিদে গিয়া মাতবরি, মাদ্রাসায় গিয়া মাতবরি, তবলিগের মারকাজে গিয়া মাতবরি। এই মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর তবলিগের কি জানে? আমাদের মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা যারা এখানে আপনাদের মাথার উপরে ছায়া হয়ে আছেন, সিবগাতুল্লাহ নূর, এনায়েতুল্লাহ নূর দামাত বারাকাতুহুম সহ, হাদিয়াতুল্লাহ নূর দামাত বারাকাতুহুম সহ যারা আছেন, তারা তবলিগের কি জানে? আমি 3 চিল্লা দিয়ে যা শিখছি, আমি দেশে বিদেশে মেহনত করে যা শিখছি, কাবা শরীফের ইমামও উত্তর জানে না। এই জাতীয় টেটনা সমাজের মধ্যে আছে না নাই? বাংলাদেশের আলেমরা সব জানে, তবলিগের মাসলা জানে না। বাংলাদেশের আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াচ্ছেন, ওনারা হাদিস পারে, কোরআন পারে, তফসির পারে, শরীয়ত জানে, সব জানে। কিন্তু তবলিগ এটা শরীয়ত থেকে সম্পূর্ণ আলাদা, এটা আমরা চিল্লা দিয়ে শিখছি। নাউজুবিল্লাহ বলবেন না। তবলিগ কি শরীয়ত থেকে আলাদা? কথা বলে না, আলাদা। শরীয়তের বাইরে গিয়া কেউ যদি তবলিগ করে, এটার নাম কি তবলিগ হবে না ভণ্ডামি? কি মন খারাপ আপনাদের? মন খারাপ? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি শরীয়তের তবলিগ করেন। সুবহানাল্লাহ কান। তবলিগ কিসের হবে বলেন? শরীয়তের। বলেন বলেন, তবলিগ কিসের হবে বলেন? শরীয়তের। শরীয়তের বাইরে গিয়া মন গড়া কথা বইলা তবলিগ করা যাবে? যে ব্যক্তি
তবলিগ করতে গিয়ে এমন বয়ান করবে যে বয়ান আল্লাহর কথার সাথে মিলে না, নবীর কথার সাথে মিলে না, কোরআন হাদিসের সাথে মিলে না। এই রকম কথা বলার জন্য তবলিগের কোনো মারকাজে জায়গা দেওয়া যায় না। এজন্যই আমরা কাকরাইলের মারকাজে সাতপন্থীদেরকে জায়গা দেওয়ার বিপক্ষে। বিশ্ব ইজতেমার মাঠে, যে মাঠ হকের মেহনতের জন্য, যেই কাকরাইলের মারকাজ হকের মেহনতের জন্য, সারা বাংলাদেশের প্রত্যেকটা মারকাজ, রায়পুরার মারকাজ দাওয়াত তবলিগ সহি করে চালাবার জন্য, যারা ব্যক্তি পূজা করে আল্লাহর কথার সাথে না মিললেও সাদ সাহেবের কথাই আমরা মানব, এই রকম ব্যক্তি পূজা ইসলাম সমর্থন করে না। করে কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। তর্জমা বুঝবার আগেই জোর আওয়াজে মনের আনন্দের সমস্বরে একবার কোন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, ইমানদার কালিমাওয়ালা যার দিলের ভেতরে আমি আল্লাহর প্রতি ঈমান ও ইয়াকিন থাকবে, আমার কালেমার প্রতি, আমার কিতাবের প্রতি, আমার শরীয়তের প্রতি ঈমান আর ইয়াকিন থাকবে, দিলে দিলে ইয়াকিন করবে, সিদ্ধান্ত নেবে আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না, করব না, আল্লাহ ছাড়া কারো সামনে সেজদায় অবনত হব না, আল্লাহ খাওয়াইলে খাবো, হালাল উপায়ে খাবো, হারামের বারান্দায়ও আমি যাব না, আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন আমি আমার জীবনে বাস্তব হতে আমি দেব না। আমি যখনই প্রয়োজন হবে, যখনই পেরেশানিতে পড়ব, আমি আল্লাহর কাছে চাইব, মসজিদে গিয়ে সেজদায় পড়ে চাইব, ঘরের মধ্যে সেজদায় পড়ে চাইব, দুয়ায় হাত উঁচু করব কেবলমাত্র আল্লাহর কাছে। দিলের মধ্যে আমার ইয়াকিন, দুনিয়ার কোনো নেতা বাঁচাইতে পারে না, দুনিয়ার কোনো ডাক্তার বাঁচাইতে পারে না, দুনিয়ার কোনো ট্যাবলেট আমাকে শিফা আর সুস্থতা দান করতে পারে না। ঝামেলা থেকে মুক্ত করতে পারেন আমাকে আপনাকে বাঁচানোর মালিক দুনিয়াতে এবং আখেরাতে একমাত্র কে। এই রকম ঈমান ও ইয়াকিন আল্লাহর প্রতি যার সচ্চা দিলে তৈরি হবে, আল্লাহ তাআলা বলেন তার সঙ্গে তার ছেলে মেয়েদের সম্পর্ক না থাকতে পারে, তার এলাকার মানুষের সম্পর্ক না খারাপ এবং নষ্ট হতে পারে, এলাকার মানুষের কাছে তার অবস্থান দুর্বল হতে পারে। আল্লাহ তাআলা বলেন এই রকম সচ্চা ঈমান ও ইয়াকিনওয়ালা বান্দার জন্যে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমি আল্লাহ তার বন্ধু হয়ে গেলাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। দুনিয়ার কেউ তাকে বন্ধু হিসাবে স্বীকার না করুক, কোনো আসে যায় না। ঈমানওয়ালার বন্ধু স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যার বন্ধু হয়ে যায় দুনিয়াতে আর কোনো পেরেশানি থাকতে পারে? কথা বলেন।